হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা এমনটি করবেন না। আজ হিসাব বরাবর হলো, ধনীর অহংকার পূর্ণতা পেল, আর তোর মতো গরিবের গলায় জুতার মালা ঝুলল। সুলতান! সরি ভাই। সুলতান! এ ওসমান, আজকে শেষ দিন, দে টাকা দে। ভাইজান, আমাকে আর মাত্র 3টা দিন সময় দিন। আসলে আমার মেয়েটা হঠাৎ অসুস্থ হওয়াতে ওর পিছনে সব টাকা খরচ হয়ে গেছে। আমি কথা দিচ্ছি ভাই, আমি পালাবো না, আমি আপনাদের সব টাকা দিয়ে দিব। তুই প্রতিবার ওই একই কথা বলিস, আজ আর কোনো অজুহাত শুনবো না। হাবিব, ওর দোকানের ভিতর থেকে মাল জিনিস সব বের করে নিয়ে আয়। আপনাদের আল্লাহর দোহাই লাগে, দয়া করে আমার দোকানের কোনো ক্ষতি করবেন না। আমার এই দোকানটাই আমার সব। হ্যাঁ, থামো। একজন অসহায় মানুষকে মারছো কেন? এই আপনি কে? আমি কে সেটা বড় কথা না, অন্যায় দেখলে আমাকে প্রতিবাদ করতে হবে, এটা আমার দায়িত্ব। এই বুড়ি, নিজের কাজ কর, না হলে তোকেও ছাড়বো না। ভয় দেখিয়ে সত্য বন্ধ করা যায় না। ও যদি কোনো অন্যায় করে থাকে, ওকে আইনের হাতে তুলে দাও, কিন্তু মারার অধিকার তোমাদের নেই। তুই অনেক কথা বলেছিস, আর নয়। আজ তোকে আমি মজা দেখাবো। না না ভাইজান, দয়া করে খালাম্মাকে মারবেন না প্লিজ। মা, কি হচ্ছে তোমার? এই বুড়ি নায়ক হতে এসেছিল, দিয়েছে বুঝ করে। আমার মা আপনাদের কি ক্ষতি করেছে? তোর মা আমাদের মুখে মুখে তর্ক করছিল, তোর মা একটু বেশিই কথা বলছিল। বেশি কথা বললে একজন মায়ের গায়ে হাত তুলবেন? এই, তুই আমাদের বিচার শেখাবি নাকি? কে তুই? তোকে কেন কৈফিয়ত দেবো? না বাবা, আমাকে তুই কথা দিয়েছিস। ভাই, আমার মা যদি কোনো ভুল করে থাকে তাহলে তাকে ক্ষমা করে দিন, তাকে আর মারবেন না। ভাই ভাই ভাই, আমি আপনার পায়ে পড়ছি ভাই, আমার মায়ের হয়ে আমি ক্ষমা চাইছি। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার মাকে ছেড়ে দিন। দেখ, কাপুরুষের কাণ্ড, নিজের মাকে বাঁচাতে আমার পা ধরে বসে আছে। তোর মাকে মাফ করতে পারি, কিন্তু তার শাস্তি তোকে পেতে হবে। না না, আমার ছেলেকে মারবেন না, ওকে ক্ষমা করে দিন। আমার ছেলে কোনো অন্যায় করিনি। এই মুখ এখানে? এই ফিতাম, এখানে কোনো ঝামেলা হবে না, চলে আয়। কিন্তু বস, আমি যা বলেছি তাই হবে, চলে আয়। বাবা, তোর খুব লেগেছে না? আমার দেওয়া কথা রাখতে গিয়ে তোর অনেক কষ্ট হয়েছে। ও কিছু না মা, তোমার কথা রাখার জন্য যা করতে হয় আমি তাই করব। ধুর, এই ছেলেটা না প্রতিদিন লেট করে। থাক, যতই রাগ করি না কেন, সামনে আসার পরে সব রাগই পানি হয়ে যায়। সরি, হাসপাতালে একজন বৃদ্ধ যাত্রীকে পৌঁছে দিতে হয়েছিল তো, তাই একটু দেরি হয়ে গেল, রাগ করো না। সবাই তো তোমার কাছে আগে, আর আমিই পরে। আরে কি যে বলো না, তুমি তো আমার জীবনের প্রথম মানুষ। মিথ্যা বলো না। আচ্ছা, আমি তোমার সামনে কখনো মিথ্যা বলেছি? এ কি, তোমার মুখে এত আঘাতের দাগ কেন? কি হয়েছে? আরে এই কিছু না, ওই ছোটখাটো একটা ঝামেলা হয়ে গিয়েছিল। আবার বলে কিছু না, আর আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা আমাকে বলো তো, তুমি সব কষ্ট ভাবে নিজের ভিতরে লুকিয়ে রাখো কেন? সব কথা সবাইকে বলা যায় না। মিথিলা, তুই এখানে? আপু, তুমি এখানে? এই ছেলেটা কে? আপু, ও দীপ্ত। শুধু নাম জানলে হবে না, তোর সাথে ওর কি সম্পর্ক? আপু,
আমি ওকে ভালোবাসি। কি বললি? সামান্য একজন অটো চালককে ভালোবাসিস? হ্যাঁ, তাদের সমস্যা কোথায়? এই, তুই যা বলছিস ভেবেচিন্তে বলছিস তো? আমাদের বাবার কোটি কোটি টাকার বিজনেস আছে, আর তুই সামান্য একটা অটো চালককে ভালোবাসিস, তাকে বিয়ে করতে চাস? মানুষের সম্মান টাকা দিয়ে মাপা যায় না আপু। এই কথা বাবা শুনলে কি হবে ভেবেছিস? আপু, বাবা তো একদিন না একদিন জানতেই পারবে, তখন আমি বাবাকে মানিয়ে নিব। তুমি জানো আমাদের বাবা কেমন মানুষ? না আপু, আমি জানি না, তবে আমি শুধু এটুকু জানি আমি মিথিলাকে অনেক ভালোবাসি। ভালোবাসা দিয়ে বড় লোকের বাড়িতে জায়গা হয় না। আপু প্লিজ, ওকে আর ছোট করো না। আমি কাউকে ছোট করছি না, আমি যা বলছি বাস্তব কথা বলছি। আমি এখনই বাবাকে সব কিছু বলবো। না না আপু প্লিজ, এখনই তুমি বাবাকে কিছু বলো না। শোন, আমি তোর বড় বোন, আমি কখনোই তোর খারাপ চাই না। দীপ্ত, হ্যাঁ, বলছি কি, আর লুকিয়ে কোনো লাভ হবে না। তুমি কাল গিয়ে আমার বাবার সাথে দেখা করো প্লিজ। আমি জানি উনি আমাকে অনেক অপমান করবেন। আমি তোমার পাশে থাকবো, আর তাছাড়া আমি চাই না আমাদের সম্পর্কটা এভাবে লুকিয়ে থাকুক। ঠিক আছে, আমি যাব, শুধুমাত্র তোমার জন্য। হ্যালো বাবা, তোমার সাথে জরুরি একটা কথা আছে। তোমার ছোট মেয়ে সামান্য একটা অটো চালকের সাথে রিলেশন করে। তুই কোনো চিন্তা করিস না, ব্যাপারটা আমি দেখছি। ঠিক আছে বাবা। কিরে দীপ্ত, আজ এত সকাল সকাল চলে এলি যে? যত বেশি পরিশ্রম তত বেশি রোজগার। স্যার, কোথাও যাবেন? অনেক খুঁজেছি, অবশেষে তোমাকে পেলাম। স্যার, আমাকে? হ্যাঁ, তোমাকে। আপনি হয়তো ভুল করছেন স্যার। না, আমার এই চোখ কখনো ভুল করতে পারে না। স্যার, আমার নাম দীপ্ত, আমি একজন অটো চালক। পৃথিবী হয়তো তোমাকে দীপ্ত নামে চিনে, কিন্তু আমি তোমাকে অন্য নামে চিনি, সুলতান। না না না, আমি কোনো সুলতান নই, আমি তো একজন সাধারণ অটো চালক। তুমি চাইলে নাম বদলাতে পারো, জীবনও বদলাতে পারো, কিন্তু চোখের ভাষা কখনো বদলাতে পারো না। স্যার, স্যার আপনি ভুল মানুষকে খুঁজছেন। আপনি যাকে খুঁজছেন আমি সে না। আমার একটা কাজ আছে, এমন কাজ যেটা শুধুমাত্র সুলতানই করতে পারে। স্যার, আমি একজন সাধারণ মানুষ, এসব কাজ আমার দ্বারা হবে না স্যার। সুলতান, এখানে 20 লাখ টাকা আছে, তুমি শুধুমাত্র আমার কথাটা একবার শোনো। দেখুন, আপনার টাকা আপনি তুলে রাখুন। কম হলে বলো, 50 লাখ টাকা দিব। আপনি ভুল মানুষকে টাকা দিচ্ছেন স্যার। বুঝতে পেরেছি, সামান্য 50 লাখে তোমার পোষাবে না, তোমাকে আমি 1 কোটি টাকা দিব। টাকা দিয়ে সব কিছু কেনা যায় না স্যার, আমি একজন সামান্য অটো চালক। ঠিক আছে, আজ তুমি অস্বীকার করলে, কিন্তু যেদিন সত্যটা মানুষ জানবে সেদিন এই কথাগুলো তোমার মনে পড়বে। তুমি চলে এসেছো? বাবা তোমার জন্য অপেক্ষা করছে, চলো। তুমি দীপ্ত? জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। কি করো তুমি? আমি অটো চালাই। অটো চালিয়ে মাসে কত টাকা আয় হয় শুনি? যা হয় তা দিয়ে আমি আর আমার মা আলহামদুলিল্লাহ ভালোই চলি। আর সেই আয়ে তুমি আমার মেয়েকে সুখে রাখবে? সুখ শুধু টাকা দিয়েই হয় না আঙ্কেল। এই কথাটা গরিবরাই বেশি বলে। বাবা প্লিজ। তুমি চুপ থাকো। মাহাদি, লকার থেকে 10 লক্ষ টাকা নিয়ে এসো তো। স্যার, এই নিন টাকা। এই নাও, এখানে 10 লক্ষ টাকা আছে, প্রয়োজনে তোমাকে আরো টাকা দেবো। আমার মেয়ের জীবন থেকে তুমি সরে যাও। আঙ্কেল, ভালোবাসার মূল্য টাকা দিয়ে হয় না। তোমাদের মতো ছেলেদেরকে আমি ভালো করেই চিনি। সুযোগ পেলেই তোমরা বড়লোকের মেয়েকে বিয়ে করে জীবন বদলে নিতে চাও না? আপনি ভুল ভাবছেন। আমি কখনো ভুল করি না। বাবা, তুমি কিন্তু দীপ্তকে ভুল বুঝছো। এই, তোমাকে আমি চুপ করতে বলেছি না? আজকের পর থেকে জানো তোমাকে আমার মেয়ের আশেপাশে আর কখনো না দেখি। আঙ্কেল, আমি আপনাকে সম্মান করি, তাই তর্ক করব না। শুধুমাত্র একটা কথা বলবো,
মানুষের মূল্য তার পকেটের টাকায় হয় না, মানুষের মূল্য হয় তার চরিত্রে। চরিত্র দিয়ে সমাজ চলে না। আমি চলি। বাবা, আমি দীপ্তকে ভুলতে পারবো না। তাহলে তুইও এ বাড়িতে থাকতে পারবি না। বাবা, আমার মনে হয় কি ছেলেটা টাকার জন্য এখানে আসেনি। বাবা, তুইও দেখি ওই ছেলেটার পক্ষ নিচ্ছিস। না না বাবা, আমি শুধু যা দেখেছি তাই বললাম। সুলতান, অপমান সহ্য করতে শিখে গেছিস দেখছি। সবার সামনে এই সত্যটা কতদিন লুকিয়ে রাখবি? মা, মা। এসেছিস বাবা? হ্যাঁ, আজ তোকে অনেক ক্লান্ত লাগছে বাবা। বাইরে তো প্রচণ্ড রোদ, আর যাত্রী নিয়ে একটু দূরে যেতে হয়েছিল, তাই একটু ক্লান্ত হয়ে গেছে। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চান? আন্টি, আমি একটু দীপ্তর সাথে কথা বলতে চাই। কি ব্যাপার, আপনি আবার এসেছেন? হ্যাঁ, কারণ আমার সামনে অন্য কোনো পথ খোলা নেই। আমি তো আগে আপনাকে বলেছি আপনি ভুল মানুষ খুঁজছেন। না, আমি কোনো ভুল করিনি। কি ব্যাপার, আপনারা কি আগে থেকে একে অপরকে চেনেন? না মা, উনি ভুল বুঝছেন। না না আন্টি, আমি একেবারে ভুল বুঝিনি। থামুন, আর একটাও কথা বলবেন না। না না, আজ আমার কথা শুনতেই হবে। আমি অনেক দরজায় গিয়েছি, কেউ আমাকে কোনো সাহায্য করেনি। সবাই শুধু একটা নামই বলেছে, সুলতান। বাবা, উনি কি বলছেন? মা, আমি এই নামে কাউকে চিনি না। তুমি হয়তো অস্বীকার করতে পারো, কিন্তু আমি অস্বীকার করতে পারবো না। আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমার বাবা নির্দোষ, কিন্তু যারা আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে চাইছে না। দরকার হলে আমি তোমার পায়ে ধরছি। আমি একটা সন্তান হয়ে আরেকটা সন্তানের কাছে সাহায্য চাইতে এসেছি। প্লিজ আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না ভাই। আপনি বসুন, এভাবে দাঁড়িয়ে থাকবেন না। না না আন্টি, আমি বসবো না। আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি টাকা পয়সা থাকলেই সব কিছু কেনা যায় না। আর যদি আমার বাবাকে আমি হারিয়ে ফেলি তাহলে সম্পদের কোনো মূল্য থাকবে না। এই দেখুন, এখানে ব্ল্যাঙ্ক চেক আছে। আপনাদের যত টাকা লাগে আপনারা টাকার অঙ্ক বসিয়ে নিন, তারপর আমার বাবাকে বাঁচান প্লিজ। আপনার চেক আপনার কাছে রাখুন। আমি মানুষের পাশে দাঁড়ানোর বিনিময়ে কোনো টাকা নেই না। তাহলে টাকা নয়, আমার হাত জোর করা অনুরোধটুকু রাখো। আমি জানি তুমি পারবে ভাই। ক্ষমা করুন, আমি সেই মানুষ না যাকে আপনি খুঁজছেন। ঠিক আছে, ঠিক আছে, আজ তুমি আমাকে ফিরিয়ে দিলে, কিন্তু একজন সন্তানের কান্না যদি কখনো তোমার মন গোলায় তাহলে আমার দরজায় এসো। আমার দরজা সবসময় তোমার জন্য খোলা থাকবে। বাবা, লোকটা তোকে বারবার সুলতান বলছিল কেন? বিশ্বাস করো মা, আমি নিজেও কিছু বুঝতে পারছি না। উনি ঠিক কী কারণে আমার কাছে এসেছিল, উনি কাকে ভেবে আমাকে ভুল করছেন আমি বুঝতে পারছি না। তবে তুমি বিশ্বাস করো, আমি কোনো অন্যায় পথে যাইনি মা। আমি তোকে বিশ্বাস করি বাবা, আমি জানি তুই কোনো অন্যায় করতে পারিস না। আমি তোমার এই বিশ্বাস জীবনেও ভাঙব না। চলো ভিতরে চলো। স্যার, ও এখনো নিজের পরিচয় লুকিয়ে রেখেছে। ও কি আসলেই ভালো হয়ে গিয়েছে? তাহলে সময় এসে গেছে সুলতান, মানে ওকে লুকিয়ে থাকতে দেওয়া যাবে না। জি স্যার। বাবা, একটা কথা বলবো। যদি দীপ্তর কথা বলতে আসো তাহলে উত্তর আমার আগেই দেওয়া আছে। একবার শুধু আমার কথাটা শোনো। বলো। তুমি তো সবসময় বলো মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার চরিত্র। হ্যাঁ বলি। তাহলে বাবা, দীপ্তকে কেন শুধু ওর পেশা দিয়ে বিচার করলে? কারণ বাস্তব জীবন শুধু চরিত্র দিয়ে চলে না। কিন্তু বাবা, এতগুলো টাকা দেওয়ার পরেও সে কিন্তু টাকার কাছে বিক্রি হয়নি। হয়তো অভিনয় করেছে। না বাবা,
ও যদি অভিনয় করতো তাহলে ও টাকাটাই নিয়ে চলে যেত। বাবা, আমি ওকে একটা কথা বলতে পারি? তুমিও কি ওর পক্ষ নিচ্ছ? আমি সত্যের পক্ষ নিচ্ছি। কি সত্য? আজ আমি নিজের চোখে দেখেছি দীপ্তকে টাকা দিয়ে কেনা যায় না। বর্তমান সময় এরকম মানুষ খুব কম আছে। তোমরা দুজনেই এখনো ছোট, বাস্তব জীবন কি সেটা তোমরা এখনো বোঝো না। বাবা, আমি দীপ্তকে ভালোবাসি, আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। সময় সব ভুলিয়ে দেয়। সব কিছু ভুলিয়ে দেয় না বাবা। বাবা, তুমি না হয় ছেলেটাকে আরেকটিবার দেখো, একটিবার সুযোগ দাও, তার সাথে সামনাসামনি কথা বলো, তারপর না হয় সিদ্ধান্ত নাও। ঠিক আছে, ওকে আমি শেষবারের মধ্যে একটা সুযোগ দেব, কিন্তু যদি আমার কাছে মনে হয় যে ও আমার মেয়ের যোগ্য নয়, তাহলে সেদিনই কিন্তু এই সম্পর্ক শেষ। ধন্যবাদ বাবা। আন্টি। কে মা তুমি? আন্টি, আমি মিথিলা, দীপ্তর সাথে একটু দেখা করতে এসেছি। মা, ভেতরে এসো। আন্টি, আমি আপনার সাথে একটু কথা বলবো। বলো মা। আমি জানি আমার বাবার ব্যবহারে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। কষ্ট তো পেয়েছি মা, কিন্তু তোমার প্রতি আমার কোনো রাগ নেই। আন্টি, আমি দীপ্তকে সত্যি অনেক ভালোবাসি, আমি ওকে হারাতে চাই না। দীপ্ত তোমাকে খুব ভালোবাসে, কিন্তু তোমাদের বাড়ির মানুষ এই ভালোবাসা কি মেনে নেবে? এবার মেনে নিবে আন্টি, আমি নিজে আমার বাবার সাথে কথা বলেছি। মা, তোমার বাবা কি রাজি? পুরোপুরি না, তবে তিনি দীপ্তকে আরেকবার সুযোগ দিতে চেয়েছেন। সুযোগ? হ্যাঁ, বাবা দীপ্তকে আর আপনাকে আমাদের বাড়িতে যেতে বলেছেন। আমাকেও? জি আন্টি, বাবা আপনাদের দুজনের সাথে আবার দেখা করতে চান। কিন্তু মা, আমি তো সাধারণ মানুষ, বড় লোকের বাড়িতে গিয়ে আবার যদি অপমানিত হই? না না আন্টি, এবার আর অপমানিত হবেন না, আমি বাবাকে সব কিছু বুঝিয়েছি। তুমি সত্যি অনেক সাহসী মেয়ে। সাহস না আন্টি, ভালোবাসা। ভালোবাসা থাকলে সব বাধা পেরিয়ে আসা যায়। মিথিলা, তুমি এখানে? হ্যাঁ, আমি আন্টির সাথে দেখা করতে এসেছিলাম। কেন? কারণ আমি চাই তুমি আর আন্টি আমাদের বাড়িতে যাবে। আবারও তোমাদের বাড়িতে? হ্যাঁ, বাবা তোমাদের সাথে কথা বলতে চায়। সত্যি? হ্যাঁ সত্যি। যদি সত্যি তোমার বাবা ডাকেন, আমরা অবশ্যই যাব। ধন্যবাদ আন্টি। মিথিলা, তুমি আমাদের ভালোবাসার জন্য যা যা করেছো, তোমার এই কথা আমি কখনো ভুলবো না। হ্যাঁ, ভুলে যেও না, কারণ এবারের লড়াইটা শুধু তোমার নয়, আমাদের সবার। ঠিক আছে, তাহলে আমরা কালই তোমাদের বাড়িতে যাব। ঠিক আছে আন্টি, আমি তাহলে বাবাকে বলে দিব। ঠিক আছে মা, তুমি ভেতরে এসো, তোমার জন্য চা নাস্তার ব্যবস্থা করি। এসো মা। না না আন্টি, এসবের কোনো প্রয়োজন নেই, আমি পরে আসব। ঠিক আছে মা, ভালো থেকো, তোমাদের জন্য দোয়া রইল। আপনিও ভালো থাকবেন আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, এই কি সেই ছেলে? হ্যাঁ, এই ছেলেই মিথিলাকে বিয়ে করতে চায়। কি করো তুমি? আমি অটো চালাই। অটো চালাও? দেশে আর কোনো ছেলে পেলো না আমার বোন? ভাইয়া, এভাবে কেন বলছো? কারণ আমি বাস্তবতা বুঝি। ভালোবাসা দিয়ে সংসার চলে না, সন্তানের ভবিষ্যৎ গড়া যায় না, বাজার করা যায় না। আলামিন, কথাটা একটু নরম করে বল। না বাবা, আজ আমি স্পষ্ট কথা বলবো। ভাইয়া, আমি পরিশ্রম করে সংসার চালাতে পারবো। তুমি সারাদিন রোদে ঘুরে কয় টাকা পাও? তোমার ওই টাকা দিয়ে আমার বোনের স্বপ্ন পূরণ হবে? স্বপ্ন টাকা দিয়ে নয়, স্বপ্ন বিশ্বাস দিয়ে টিকে থাকে। বাহ, বড় বড় কথা বলতে শিখেছো দেখি। গরিব মানুষও সম্মান নিয়ে বাঁচে বাবা। সম্মান? আরে সম্মান থাকলে কেউ অটো চালিয়ে বড় লোকের মেয়েকে বিয়ে করতে আসে না। ভাইয়া, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। চুপ কর, তুই কাকে কি বলছিস? আমি সব সত্য কথা বলছি। দীপ্ত, তুমি কিছু বলো। আমি কাউকে কষ্ট দিতে এখানে আসিনি, আমি আমার সত্য পরিচয় নিয়ে এখানে দাঁড়িয়েছি। সত্য পরিচয়? আরে তোর পরিচয় একটা অটো চালক ছাড়া আর কি? ভাইয়া, মানুষকে এত ছোট করো না। চুপ, তোরা কেউ বুঝতে পারছিস না এই ছেলে আমাদের পরিবারের মান সম্মান দুটোর সাথে মিশিয়ে দিবে। মান সম্মান মানুষের ব্যবহারে থাকে বাবা। হ্যাঁ, ঠিক বলেছেন। তাহলে একটা শিক্ষা দিয়ে দেই, যাতে আপনারা ভবিষ্যতে আপনাদের অবস্থান ভুলে না যান। ভাইয়া, তুমি কি করতে চাচ্ছ? যে জায়গা তার নয়
সেখানে আসার পরিণাম কি সেটা আমি তাকে বুঝিয়ে দিতে চাই। আলামিন চুপ কর। না বাবা, এই ছেলেকে আমি পরিষ্কার বুঝিয়ে দিতে চাই, আমাদের দরজায় আসার আগে অন্তত 10 বার ভাবতে হয়। আল্লাহ দোহাই লাগে বাবা, আমার ছেলেকে অপমান করো না। অপমান? আরে এটা তো শিক্ষা। ভাইয়া প্লিজ থামো। না, আজও মাথা নিচু করে আমাদের বাড়ির সীমানা পার হবে। মাহাদি, জুতার মালাটা নিয়ে আয়। ভাইয়া এটা তুমি কি করছো? আবারও বলছি বাবা, তোমাদের আল্লাহ দোহাই লাগে, আমাদের এভাবে অপমান করো না। দীপ্ত তুমি কিছু বলো, তুমি এভাবে চুপ করে থেকো না। উনি তোমার ভাই, আমি তাকে অসম্মান করতে পারি না। ভাই এই নিন জুতার মালা। আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা এমনটি করবেন না। চুপ কর ফকিন্দির বাচ্চা। দীপ্ত আজ হিসাব বরাবর হলো, ধনীর অহংকার পূর্ণতা পেল, আর তোর মতো গরিবের গলায় জুতার মালা ঝুললো। থামুন বাবা, একদিন তোকে আমার মাথায় হাত রেখে কসম কাটিয়েছিলাম তুই আর অন্ধকার জগতে ফিরবি না, কিন্তু এই অপমান যে আমি আর সহ্য করতে পারছি না। আমি বলছি, আমি এই কসম ফিরিয়ে নিলাম। একজন মায়ের সামনে সন্তানের এই অপমান কোনো মাই সহ্য করতে পারে না। তোর সরলতাকে এরা দুর্বলতা মনে করছে, তুই তোর আসল পরিচয় দে। পরিচয়? তোর ছেলের পরিচয়? আরে তোর ছেলে তো সাধারণ একজন অটোওয়ালা। সত্যিটা জানলে আপনি এখানে সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। আরে রাখ তোর সত্য, তোরা মা ছেলে মিলে নাটক সাজিয়েছিস। তোদের এই আষাঢ়ে গল্প শুনিয়ে আমাদেরকে বোকা বানানো যাবে না। আজ তোরা যাই বলিস আর যাই করিস না কেন, তোদের অবস্থান তোদেরকে বোঝাবই, কোনো নাটক সিনেমায় কাজ হবে না। এটা কোনো নাটক বা সিনেমার আষাঢ়ে গল্প নয়, এটা একটা সত্যি ঘটনা, যেটা শুনলে আপনাদের রক্ত হিম হয়ে যাবে। আপনারা যে বোকামি করেছেন না, এর জন্য আপনাদেরকে চরম মূল্য দিতে হবে। হ্যাঁ, যদি বাঁচতে চান তাহলে ওনার গলা থেকে জুতার মালাটা এক্ষুনি সরান। ভাই, তুমি আমার বাবাকে বাঁচিয়েছো। আমি তোমাকে অনেক টাকার অফার করেছিলাম, কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। এরপরে একটা সন্তানের হৃদয় ভাঙা কান্না তুমি সহ্য করতে পারোনি। তুমি একজন বাবাকে বাঁচিয়েছো, আর এর জন্য ধন্যবাদ দিতে আমি এখানে এসেছিলাম। কিন্তু এখানে এসে যেটা দেখলাম, আমি তো আমার নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। আসলে তুমি বদলে গিয়েছো। এই আপনারা কারা? আপনারা সেই তখন থেকে উল্টাপাল্টা কথা বলছেন। আপনারা আজগুবি কথাবার্তা কেন বলছেন? আপনারা কি ভেবেছেন? আপনারা কি ভেবেছেন যে আপনাদের কথা শুনে ওকে আমি ছেড়ে দিব? না। সুলতান! এই নামটা কোথায় যেন শুনেছি। হ্যাঁ শুনেছেন, এখানে সবাই আমরা এই নামের সাথে পরিচিত। হয়তো এখানকার কেউ তাকে দেখেছেন, কেউ দেখেননি। দীপ্ত, কে সুলতান? কি হলো, চুপ করে আছো কেন? আমি তোমার কাছে কিছু জিজ্ঞাসা করেছি। এখান থেকে 5 বছর আগের কথা। এই দেশে একজন কুখ্যাত সন্ত্রাসী ছিল। 50টা খুন, 10টা গুম, আর একটা বড় মাফিয়া দলের লিডার ছিল। সরকার তাকে জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। সবার মুখে তখন একটাই নাম ছিল, সুলতান। ব্যাস, এই দিনটারই অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, অবশেষে সিনেমার পর্দাটা উঠলো। সরি ভাই। সুলতান! সুলতান? সুলতান, তাহলে তুমি এতদিন নিজের পরিচয় গোপন করেছিলে কেন? তাহলে শোনো, সুলতান, আর কত? আমি আর পারছি না বাবা। কেন মা, কি হয়েছে? সুলতান, আমি তোর সামনে দুটো পথ খোলা রাখলাম, হয় ওই অন্ধকার পথ ছেড়ে দিবি, আর তা না হলে আমার মরা মুখ দেখবি। মা, এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি আর অপরাধীর মা হয়ে বাঁচতে চাই না। আজ তুই সিদ্ধান্ত নিবি, হয় ওই জগৎ ছেড়ে দিবি, আর তা না হলে আমার মরা মুখ দেখবি। দুটো একসঙ্গে হবে না। ঠিক আছে মা, আমি এই জগৎ ছেড়ে দেব। তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দেব। আজ তুই আমার মাথায় হাত রেখে কথা দে,
তুই আর কখনো ওই অন্ধকার জগতে ফিরবি না। যত কষ্ট হোক, যত অপমান হোক, তুই আর ওই জগতে ফিরবি না। সৎ পথে চলবি। আমাকে কথা দে বাবা, কথা দে। ঠিক আছে মা, আমি কথা দিচ্ছি। আমি আজকের পর থেকে এই অন্ধকার জগতে আর কোনোদিন ফিরবো না। আজ থেকে তোমার সম্মানই হবে আমার জীবনের সব থেকে বড় পরিচয়। আর আজ থেকে এই এই অট্টালিকা আমরা ছেড়ে চলে যাব। আমরা খুব সাধারণ জীবনযাপন করব। আমি রিক্সা চালিয়ে না হয় অটো চালিয়ে জীবন কাটাবো। আমি তোমাকে ভালো রাখবো মা, তবু আমি অন্ধকার জগতে আর কখনো ফিরে যাব না। বাবা, এই কথাই তো আমি শুনতে চেয়েছিলাম। তাহলে তুমি সেই কুখ্যাত সন্ত্রাসী সুলতান? হ্যাঁ হ্যাঁ, আমি সেই সুলতান। সমাজের চোখে আমি একজন ভয়ঙ্কর অপরাধী, আইনের চোখে আমি একজন ফেরারি আসামি, আর গরিবের চোখে আমি নয়নের মণি। হ্যাঁ হ্যাঁ, আমি অন্ধকার জগতে একসময় রাজত্ব করেছিলাম, কিন্তু তার পেছনে বড় একটা কারণ ছিল। ঠিক যে কারণে একটা বাবা মা পরিচয়হীন রাস্তার ছেলে অন্ধকার পথ বেছে নেয়, ঠিক সেই কারণে আমি সুলতান হয়েছিলাম। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে একটা সত্যি কথা বলি, আমি তোমাকে ভালোবেসেছিলাম, আমি তোমাকে এখনো ভালোবাসি, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। তুমি একজন কুখ্যাত সন্ত্রাসী, এটা জানার পরে আমার মেয়েকে তোমার হাতে কিভাবে তুলে দেবো বলো? হ্যাঁ, বাবা তো ঠিক কথা বলেছে। আগে একটা সময় ছিল তখন আমি যা চাইতাম তাই পেতাম। পরে ভালো মানুষ হয়ে দেখলাম এই পৃথিবীটা টাকার গোলাম। ভালো মানুষের এই দুনিয়াতে কোনো দাম নেই। আমি একটা কারণে ভালো হয়ে গিয়েছিলাম, আমি চাই না আরো একটা কারণে আবারও খারাপ হয়ে যায়। ঠিক আছে বাবা, মা তুই যা। আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই। এই সমাজের বুকে সুলতান বারবার ফিরে আসবে, হয়তো আমি, নয়তো অন্য কেউ হয়ে। চলো।